নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর 24 পরগনা জেলার অষ্টাদশ সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় মুখর হলেন মীনাক্ষী মুখার্জি। খড়দহে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা এবং ক্ষেত মজুর সংগঠনের নেত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম, যশোধারা বাগচি সহ পুনর্নির্বাচিত জেলা সম্পাদিকা রুনু ব্যানার্জি সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। বহুদিন পর খড়দহে কার্যত জনসমুদ্রে পরিণত হওয়া সমাবেশে কি বললেন বামেদের নতুন মুখের অন্যতম মীনাক্ষী মুখার্জি, শুনুন। সম্মেলন করলেন বিনা হোমওয়ার্কের, কিছু প্রেস মিডিয়া আছে এখনো পর্যন্ত গাল টিপে দিলে হরহর করে দুধ বেরিয়ে যাবে। তারা বলছে যে মহিলা সমিতির সম্মেলন তোমরা এই পরিস্থিতিতে করছো। अरे आप लोगों का जब जन्म नहीं हुआ था तब इस संगठन का नहीं रखा गया था। সেই দিন থেকে এই সংগঠন, তাদের কর্মসূচি, তাদের গঠনতন্ত্র, তাদের কাজ, তাদের সংবিধান দ্বারা পরিচালিত হয়। এখন এই মঞ্চে যারা বক্তৃতা করেছেন তারা সবাই বললেন যে আমরা ভালো নেই, গোটা রাজ্যের মানুষ ভালো নেই, মহিলারা ভালো নেই, পরিযায়ী শ্রমিকরা ভালো নেই, এবং সর্বোপরি বললেন যে কেউ ভালো নেই। আচ্ছা, এটা সত্যি কথা যে কেউ ভালো নেই? বুকে হাত দিয়ে বলুন তো। চাকরি বিক্রি করে জেলে গিয়ে জামিন নিয়ে দেবলীনাজি বলেছে লোকে দুই থাকলে আমার এক কেন নয়, সে ভালো নেই? আছে তো? হ্যাঁ, আচ্ছা, জ্যোতিপ্রিয় ভালো আছে না? খাদ্যমন্ত্রী তো এখন কিসে আছে? যাই হোক, কিছুতে একটা আছে, থাকলেও কি না থাকলেও কি, চুরিতে তো বাধা নাই, ও ভালো আছে। কিলো দরে মিড ডে মিলে চাল বেচে দিল গো, সেও জামিনে বাইরে বেরিয়ে আছে, বলছে আমি ছেড়ে দাও, আমার মেয়েও কোটি টাকা টিউশন পড়াই। অনুব্রত ভালো নেই? বেশ কিছুদিন তো রাস্তায় গরুগুলো মাঝ রাস্তায় বসে যাচ্ছিল, বললো দাঁড়াও 2-3 দিন তিহারে আছে, একটু বসে যায়। এখন তো গরুগুলোকেও রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না, বলছে টাইগার ইজ ব্যাক। দেবলীনাজি বলল তালডাংরাতে ভালো সমাবেশ হয়েছে বলে পুলিশের গায়ে চুলকানি হয়ে গেছে। তো গায়ে দুটো জিনিসে চুলকানি হয়, এক বিছুটি পাতাতে, এক আলকুশিতে। আলকুশি জানেন? আচ্ছা, বিছুটি পাতা গায়ে ডলে দিতে হয়, এটা সরকার? আমার ভোট, আমার টাকা, আমার বুদ্ধি, আমার গতর, আমার ট্যাক্স যে দেশকে চালাচ্ছে, সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আমাদের উপর বুলডোজার চালাচ্ছে। এ তো হতে দেওয়া যায় না। হ্যাঁ, আপনি যদি অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থদের মতন ভালো আছেন তাহলে আপনি সাইডে থাকুন। আপনি যদি চুরি করে আবার জেল থেকে বেরিয়ে গেছেন, আপনি সাইডে থাকুন। 2 নম্বরের টাকা খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনার স্ত্রী প্রতিদিন ভুঁড়ির জন্য বোতাম ছিঁড়ে যাচ্ছে, সেলাই করে দিচ্ছে, আপনি সাইডে থাকুন। কিন্তু বেশি দিন সাইডে থাকতে পারবেন না। কিন্তু গরিব মেহনতি মানুষ যেদিন রাস্তার দখল নেবে, তখন সাইড থেকে টেনে রাস্তার মাঝখানে নামিয়ে আপনার কাছে হিসাব নেবে হিসাব। আর যারা এই সমাজ ব্যবস্থাতে, এই প্রতিকূল পরিবেশে যারা আজকে প্রত্যেকটা দিন সাফার করছেন, যারা প্রত্যেকটা দিন এই সমাজ ব্যবস্থাতে প্রত্যক্ষভাবে নির্যাতিত, অত্যাচারিত হচ্ছেন, আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, কতদিন চলতে দেবেন? কে লড়ে দেবে আপনার লড়াই? কে? রুনু ব্যানার্জি? কে লড়ে দেবে আপনার লড়াই? যশোধারা বাগচি, আত্রেই গুহ, সমাজ আছে না? কে লড়ে দেবে আপনার লড়াই? সন্দেশখালী, দেগঙ্গা, ওই আমাদের বিধাননগরের এক কমরেড ওই পাশে বসে আছে, তারা কে লড়ে দেবে আপনার লড়াই? তামান্নার মা কে লড়ে দেবে আপনার লড়াই? আনিসের বাবা, মহিদুলের মা, সুদীপ্তা দিদি কে লড়ে দেবে আপনার লড়াই? আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। আপনার মাথায় ছাতা ধরার জন্য অন্য কেউ আসবে না। নিজের মাথায় ছাতা যদি নিজে ধরতে পারেন, নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচাতে পারবেন। প্রশ্ন করবেন না?
আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি শুভ এক গাদা নেত্রীদের নাম বলে গেল। প্রীতিলতা, কল্পনা, ইলা, কত লোকের নাম বলে গেল। ও যখন সুচিত্রা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওনার যখন নাম করছিলেন তখন উনি আবেগে ভরপুর হয়ে, সবাই তালি দেননি, উনি তালি দিয়ে উঠলেন। গর্ব হয়। 24 পরগনা, এ রাজ্যের দিনাজপুর, এ রাজ্যের মেদিনীপুর, এ রাজ্যের বর্ধমান, গর্ব হয়। এ রাজ্যের মানুষেরা তেভাগার জন্য লড়াই করেছে। এ রাজ্যের মানুষেরা, এ রাজ্যের মেয়েরা জাতীয় পতাকাকে তুলে ধরার জন্য লড়াই করেছে মাতঙ্গিনী হাজরারা। এ রাজ্যের মহিলারা জমি যার, লাঙ্গল যার জমি তার হবে তার জন্য লড়াই করেছে। এ রাজ্যের মহিলারা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য বুক চিতিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। এ রাজ্যের মহিলারা, এ রাজ্যের মেয়েরা, এ রাজ্যের মানুষেরা দুর্ভিক্ষের পাশে দাঁড়িয়েছে। এ রাজ্যের মেয়েরা, এ রাজ্যের মানুষেরা যখন করোনার সময় তখনও পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। এ রাজ্যের মানুষেরা প্রতিটা দিন লড়াইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার নিজেরা অর্জন করেছে। আর সেই রাজ্যে ইলা, কনক, প্রীতিলতা, কল্পনাদের পাশাপাশি আমাদেরকে অন্যদের নাম করতে হয়। যে বামপন্থীরা এখন পারবে না, বুঝলে তো কারা পারবে? বললো তৃণমূলকে একটু টাইট দিতে বিজেপিরা পারবে। আচ্ছা, বিজেপির কর্মীরা রাস্তায় মার খায়নি? দূর অব্দি দাঁড়িয়ে যে বিজেপির কর্মীরা আছেন, আমরা তাদের কাছে প্রশ্ন করছি, আপনারা মার খাননি? আপনাদের কর্মীরা খুন হলো না? কি চেয়েছিলেন? তৃণমূলের সরকারটা, তৃণমূলের পার্টিটা একটু টাইট দেবার জন্য। বুকে হাত রেখে বলতে পারবেন? সিপিএম পারবে না বলে যে গেরুয়া ঝান্ডাটা ধরে নিয়ে নেতাদের পিছন পিছন ঘুরলো, আপনাদের নেতারা যদি না চাইতো এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি চলতো? আপনাদের রাজ্যের নেতারা আপোষ না করলে পশ্চিমবঙ্গে আরজি করের মামলার বিচার হতো না? আপনাদের কর্মীদের, সহযোদ্ধাদের লাশের উপরে দাঁড়িয়ে যারা আজকে এখানে গোটা পশ্চিমবঙ্গে গেরুয়া ঝান্ডা নিয়ে, বিজেপি ঝান্ডা নিয়ে এখানে নেতাগিরি করছে, তাদেরকে প্রশ্ন করবেন না যে দিল্লিতে বসে আছো, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছে, আজ এত এত টিম এলো, এত এত ইন্সপেকশন হলো, কেন একটা প্রধান আর একটা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে কেন একটা এফআইআর, কেন একটা মামলা করলে না? তৃণমূলকে টাইট দেবার জন্য, যে রাস্তাটা প্রশস্ত করার জন্য বামপন্থীরা পারবে না বলে দিয়েছিলেন বিজেপিকে শক্ত করতে, আজকে নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনাদের নেতারা আপনাদের কর্মীদের প্রতি একটা কোনো জায়েজ বিচার করছে? আপনাদের প্রত্যেক দিনের লড়াই আন্দোলনের প্রতি, আপনাদের প্রত্যেক দিনের আত্মত্যাগের প্রতি, আপনাদের প্রত্যেক দিনের মার খাওয়ার প্রতি, আপনাদের প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে যে বিরোধিতা করছেন তার উপরে দাঁড়িয়ে তারা কোথাও আপোষ করে নিচ্ছে না তো? একবার জিজ্ঞেস করুন তো আপনাদের নেতাদেরকে যে আপনার এখানকার রাজ্যের নেতারা যদি না চাইতো তাহলে কেন্দ্রের নেতারা কেন পানিহাটির ডাক্তারের মা বাবাটার সাথে একটাবার দেখা করলো না? জিজ্ঞেস করুন আপনাদের রাজ্য নেতারা যদি চাইতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কোনো অনুরোধ হতো যে পশ্চিমবঙ্গে এসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে এখানকার গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ালো, কিন্তু আরজি করের ব্যাপারে একটা কথা বললো না? বিজেপির কর্মীরা যারা আছেন, যারা এখনো মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন আর ভাবছেন যে বামপন্থীরা তৃণমূলকে একটু টাইট দিতে পারবে না, আর এই দুর্নীতি স্বর্গ রাজ্যে যারা বসে আছে এদেরকে টেনে নামাবে, আপনারা নিজেদের বুকে হাত রেখে প্রশ্ন করুন তো, যদি আপনাদের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন সেন্টার, অফিস, সিবিআই এরা যদি চাইতো আজকে অভিষেক রাস্তায় দাঁড়িয়ে ঘুরতো কয়লা চুরিতে? আপনাদের রাজ্য নেতারা যদি চাইতো কেন্দ্রীয় নেতাদেরকে তারা ইনসিস্ট করিয়ে, যারা আজকে চাকরি বিক্রি করলো, যারা আজকে গরু পাচার করলো, যারা আজকে পশ্চিমবঙ্গের মিড ডে মিল, জেলের আর হসপিটালের চাল চুরি করে নিল, তারা আজকে জেলের বাইরে থাকতো?
তৃণমূলকে টাইট দেওয়ার জন্য রাস্তা চওড়া করতে গেছিলেন, আজকে আপনাদের বেঁচে থাকার রাস্তাটা প্রত্যেকটা দিন কানাগলিতে চলে যাচ্ছে। ভাবুন, ভাবতে অনুরোধ করছি। যদি লড়তে হয়, নির্যাতনের বিরুদ্ধে যদি লড়তে হয়, প্রশাসনিক গুন্ডা রাজের বিরুদ্ধে যদি লড়তে হয়, নীতি ঠিক না থাকলে লড়া যায় না। তুমি ওখানে বসে থাকবে আর তোমার মোহন ভাগবত এসে বলে দিয়ে যাবে যে पश्चिम बंगाल में आरजी कर मामले में ममता बनर्जी जो करेंगी वही हमको मंजूर है, और बीजेपी কর্মীরা বলবে তৃণমূলকে টাইট দেবে বিজেপি। হয় এটা? আরশোলা দেখেছেন? আরশোলা মায়েদের সমাবেশ তো, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সমাবেশ তো। তাই সাহস করে বলছি, রান্নাঘরে আরশোলা দেখেছেন কেমন খড়খড় 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 করে দৌড়ে বেড়াই? দেখেছেন? আপনি এদিকে যাবেন তো ওই দিকে যাবে, ওই দিকে যাবে তো ওই দিকে চলে আসবে। আপনি নিচে থাকবেন তো সিলিং এ চলে যাবে, আপনি সিলিং এ ঝাড়ু দেবেন তো সিঙ্কে ঢুকে যাবে। আবার এই আরশোলাটার চলন বলন কথন সব বন্ধ হয়ে যায় কখন জানেন তো? আরশোলাটাকে ঠিক একটু উল্টে দিলেই। পশ্চিমবঙ্গের বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে খড়খড়ানে আরশোলাকে যারা উল্টে দিয়েছে তারা তৃণমূলকে টাইট দিতে পারবে না। হয় না, হয় না। আমরা গাছে কোনোদিন আম ফলে না। রাজনীতিটা নীতির। দেবলীনাদি বলেছে সস্তার রাজনীতি দিয়ে দেশকে, রাজ্যকে, সমাজকে পরিবর্তন করা যায় না। দেশকে, সমাজকে, রাজ্যকে পরিবর্তন করাতে গেলে, তার বিকাশ ঘটাতে গেলে রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে হয়, গুন্ডারাজের চোখে চোখ রেখে মোকাবিলা করতে হয়। তাই তো করছে বামপন্থীরা, তাই তো আমাদের স্কুল, তাই তো আমাদের স্বাস্থ্য, তাই তো আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের মহিলাদের গোটা রাজ্যটাকে আবাসের ঘর, 100 দিনের কাজ, আমাদের নদী, আমাদের বাঁধ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের যে বহুত্ববাদ রয়েছে শুধুমাত্র ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গে, তাকে বাঁচাতে তাই তো রাস্তাতে ফিরে দাঁড়িয়েছে লাল ঝান্ডার নেতৃত্বে। নাম দিয়েছি বাংলা বাঁচাও। আমি জানি আমি বাঁচলে বাংলা বাঁচবে, বাংলা যদি বাঁচে তবে আমি বাঁচবো। কারণ করোনা শিখিয়ে গেছে যদি কেউ নিরাপদ না থাকে তাহলে সবাই নিরাপদ থাকবে না। সবাইকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে। তাই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচাতে হবে। আর নিজের সমাজ, নিজের পরিবার, নিজের পাড়া, নিজের বুথকে যদি বাঁচাতে পারি তবে গিয়ে এই বাংলা বাঁচবে। আর বুথকে যদি বাঁচাতে হয় তাহলে বুথে কোমর বেঁধে দাঁড়াতে হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি 3টে দিন সম্মেলন করে, আগামী দিনের কমিটি নির্বাচন করে, নেতৃত্ব নির্বাচন করে, আর আগামী দিনের কাজ ঠিক করে, কাজের ধারার পরিবর্তন করে আমরা শপথ গ্রহণ করেছি। পাড়ায় পাড়ায় গুন্ডারাজের খতম করার জন্য মায়েদের টিম তৈরি হবে উত্তর 24 পরগনার প্রত্যেকটা বুথে, আর কোমর বেঁধে জান কবুল লড়াই করবে এই পশ্চিমবঙ্গের গুন্ডারাজ খতম করার জন্য। গুন্ডারাজ খতম না হলে বাংলা বাঁচতে পারে না। তাই আমার স্বাদের বাংলাকে, আমার প্রাণের বাংলাকে, যে বাংলা কথা বলতে শিখিয়েছে, যে বাংলা আমাদেরকে অন্যদের প্রতি ভালোবাসা শিখিয়েছে, যে বাংলা কোনোদিন বুঝতে দেয়নি যে মীনাক্ষী ঘরে বাংলা বলে আর মোড়ে চলে এলেই পাশে চাপলে কেন হিন্দিতে কথা বলে না। कभी भी कोई बस का कंडक्टर, कोई किसी भी बस का खलासी इससे पहले कभी भी नहीं पूछे थे যে মীনাক্ষী তোমার টাইটেল মুখার্জি, তুমি হিন্দিতে কেন কথা বলো। আজকে ফেসবুকে হিন্দিতে কথা বললে পশ্চিমবঙ্গের কিছু এচড়ে পাকারা আছে যারা বলে যে তোমরা কেন হিন্দিতে কথা বলো। তোমরা জানো না বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসে ঝাড়খণ্ডে, বাংলার ইতিহাসে বিহার থেকে, বাংলার ইতিহাসে এই গোটা দেশের রোজগারে মেহনতি মানুষরা এ বাংলাতে এসেছে, টকরি মাথায় নিয়েছে, কাজ করেছে। এ বাংলার মানুষেরা তাদেরকে বুকে আগলে রেখেছে। আমরা জানি এ সমাজের পরিবর্তন করে রক্ত, এ সমাজের পরিবর্তন করে ঘাম, এ সমাজের পরিবর্তন করে মেধা। আর যারা রক্ত, ঘাম আর মেধা এই মাটিতে দিয়েছে, এই মাটি তত সুজলা সফলা হয়েছে। তাই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের মানুষ, আমাদের মনীষী, আমাদের ছাত্ররা, আমাদের যৌবন, আমাদের মেয়েরা, আমাদের স্কুল, আমাদের স্বাস্থ্য আমাদেরকে বাঁচাতেই হবে। চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট 7 উইক নিউজ নেটওয়ার্ক, খড়দহ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।